চট্টগ্রাম ভার্সিটির মাস্টার্সে যেহেতু পড়তেছি, তো এই ভার্সিটি নিয়ে কথা বলতে আমার সব সময়ের জন্যই ভালো লাগে। আমার জায়গা থেকে আমি তোমাদের একটা সিক্রেট রিভিল করে দিই। হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে না কিছু ক্ষেত্রে ফেল করেও পাশ করা যায়, বাট সিক্রেট জানতে হয় কি রকম ব্যাপারটা। ভার্সিটি অথরিটি, যেমন আমি তোমাকে ডি ইউনিটের ক্ষেত্রে জাস্ট এখানে একটু দেখাই দিই, তাহলে তুমি একা একা বুঝতে পারবা। চট্টগ্রাম ভার্সিটি ডি ইউনিট, হ্যাঁ, তোমাকে একটা পাশের বাউন্ডার দিয়ে দিছে। কিরকম দেখো তো, তুমি জানো ডি ইউনিটে বাংলা থেকে 30টা, ইংলিশ থেকে 30টা, আইকিউ থাকে 20টা, এবং জিকে, ইকোনমিক্স, হায়ার ম্যাথ তিনটাই তোমার কোশ্চেন স্ট্যাপল করা থাকবে। ওখানে দেখে নেড়ে চেড়ে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা দাগাইতে পারবে। এগুলো তোমার অ্যাকচুয়ালি 20 মার্ক করে থাকে। তোর জিকে দাগাইলে কোনো সমস্যা নেই, জিকে দাগাই ইকোনমিক্স পাবা বা ল পাবা, এগুলো নিয়ে কোনো ইস্যু এখানে অ্যাকচুয়ালি নাই। তো এটা থাকে অ্যাকচুয়ালি তোমার হলো 20 মার্ক। এখন তারা পাস মার্ক বলে দেয়, আলাদা আলাদা পাস করতে হবে। বাংলায় 10, ইংলিশে 10, আইকিউ হলো 8, এবং জিকে, ইকোনমিক্স, হায়ার ম্যাথ যেটাই দাগাও না কেন পাস মার্ক হলো 8। এটাই আমরা বুঝতে সবচেয়ে ভুল করি। ঢাবিতে নেগেটিভ মার্ক কি সাবজেক্ট ওয়াইজ কাটা হয় না বলতো? কাটা হয়, বাট চট্টগ্রাম ভার্সিটির ক্ষেত্রে কিন্তু এরকম না। এখানে তোমাকে বলছে ভাই পাস মার্ক মানে তুমি জাস্ট কারেক্ট করে দেখো। আমি তোমাকে একটা লাইভ এক্সাম্পল দিই। কোনো কারণে বাংলা তুমি জাস্ট 10টা কারেক্ট করতে পারছো, হ্যাঁ, তোমার 20টা ভুল গেছে, যেতেই পারে। তো 10টা কারেক্ট করতে পারছো মানে তুমি পাস। এখন যে 20টা ভুল গেছে, 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা খাবা না, তাহলে 20টা ভুলের জন্য তো 5 মার্ক কাটা খাইতেছো। 5 মার্ক না, এই যে 5 মার্ক কাটা খাইলা, টোটাল তুমি যদি কোনো কারণে 80 পাও, সেই 80 থেকে তোমার কিন্তু 5 মার্ক কেটে নিবে। আমি তোমাকে বুঝাতে পারতেছি? তাহলে এটাই হলো তোমার টপ সিক্রেট। কোনো কারণে আইকিউ তুমি পারছো ভাই 20টার মধ্যে 5টা, পাস করতে পারতেছো না, ওইদিকে সবগুলো টপ। তুমি ধরো 75 পেয়ে বসে আছো, 75 মানে তুমি ল পাবা। এখন কোনো কারণে আইকিউ 5টা পারছো, 8টা না পারলে তো ভাই তুমি ফেল। ওই 75 তো কোনো দাম নেই। তখন তুমি কি করবা? বাকি 15টা ঠিক মারো না। বাকি 15টা ঠিক মারলে 3টা হবে না? হবে। তো 3টা যদি হয় 5 মার্ক, কত? 5 মার্ক হলো 8। তুমি তো পাস করে গেছো। এখন পাস হয়ে যাওয়ার পর 8টা কারেক্ট করতে পারছো মানে বাকি 12টা যদি ভুলও হয়, বাকি 12টার জন্য কয় মার্ক কাটা খাবা? 4টার জন্য করে 1 মার্ক কাটা খেলে, তাহলে 12টার জন্য তুমি 3 মার্ক কাটা খাবা। কোনো সমস্যা আছে? না। সেই 3 তোমার 75 বা যত পাও সেখান থেকে কিন্তু 3 মার্ক কেটে নিবে। কাটলে তোমার কিন্তু মার্কটা কই থেকে কাটলো বলো তো? মার্কটা তোমার টোটাল থেকে কেটে নিল, তাই তো? এখন মার্ক যদি তোমার টোটাল থেকে কেটে নেয়, তোমার কোনো সমস্যা আছে? না। যেখানে তুমি ফেল করতেছিলা, যেখানে তুমি ফেল করতেছিলা কিরকম, যে তোমার আইকিউ তোমার মাত্র 5টা কারেক্ট হচ্ছে, আমার কথা বুঝো। 8টা তুমি কারেক্টই করতে পারতেছো না, তুমি জাস্ট ফেল করতেছো। এই মুহূর্তে কি হইলো বলো? মনে হয় আর্জেন্টিনার খেলা হইতেছে। আমি আসলে এটা আমি ভিডিও বানাচ্ছি, হোয়াটএভার। তাহলে আমি একটু পয়েন্টে আসি। তো আমি তোমাকে যা বলার চেষ্টা করতেছি, কথা একটু শোনো, তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, ইন কেস কি হচ্ছে, তোমার কোনো কারণে 75 পেয়ে বসে আছো, আইকিউ ভাই 5টা পারছো, পাস করতে পারতেছো না, 8-এ পাস কি করবা? সবগুলো দাগাও না, সবগুলো দাগে সব মিলে মাত্র 8টা হবে না? হ্যাঁ ভাই 8টা হবে। বাকি 12টা ভুল গেছে, গেছে, ভুলের জন্য 3 মার্ক কাটা খাইছো, সো হোয়াট? সব মিলে যদি 75-77 যাই পাও, সেখান থেকে তোমার 3 মার্ক কেটে নিবে। তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি বারবার বলছে পাস মার্ক মানে তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে। তুমি নেগেটিভ খাইলে কোনো সমস্যা নাই, নেগেটিভ আমরা টোটাল থেকে কাটবো। এই থিওরিটা অনেকে জানি না, এবং এটা সবার ক্ষেত্রে, নট অনলি তোমার ডি ইউনিটের ক্ষেত্রে। দেখো ডি ইউনিটের ক্ষেত্রে এটা আছে, আর তারপর তোমার সব ক্ষেত্রে যত ইউনিট আছে, এ ইউনিট, বি ইউনিট, B1, B2, সি, ডি, D1, সবার ক্ষেত্রে এটা সত্য। কোনটার ক্ষেত্রে কিন্তু এটা মিথ্যা না। এবং আমি যেটা তোমাকে বললাম, আমি চলো অন্য তোমার পাস মার্ক একটু হাইলাইট করে দিই তোমার জন্য, তাহলে সুবিধা হবে। অনেকে আসলে এটা তুমি জানাই না যে পাস মার্ক কিভাবে আইডেন্টিফাই করতে হয়। বাংলার ক্ষেত্রে বি ইউনিটে পাস মার্ক হলো 9, একটু খেয়াল করো, আমি একটু মার্ক করে দিই। হ্যাঁ, বি ইউনিটে পাস মার্ক কত? 9। ইংলিশের ক্ষেত্রে 6 ধরবা না 8 ধরবা, এবং সাধারণ জ্ঞানে তোমরা 13 ধরবা না 15 ধরবা। কারণ কি জানো? এই 6 এবং 13 যদি ধরো, তাহলে তুমি কিন্তু সংস্কৃত সাবজেক্টের জন্য এলিজিবল হইতেছো। সেটা তুমি, আমি জানি, ভালো হলেও পড়বা না। যারা তোমরা কি বলবো মুসলিম ধর্মে আছে, তারা কি পড়বা না? সেই জন্য আমি বলি পাস মার্কটা মার্ক করে রাখো। বাংলা 9, ইংলিশ 8, সাধারণ জ্ঞান 15। এটা কিন্তু মার্ক করে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। এই জিনিসটা মাথায় রাখো, ঠিক আছে? বি ইউনিট শেষ, আসো বি1 এর ক্ষেত্রে। বি1 এর ক্ষেত্রে দেখো এখানে পাস মার্ক কিভাবে দেওয়া থাকে। বাংলার ক্ষেত্রে 6, তারপর ইংলিশের ক্ষেত্রে 5, সাধারণ জ্ঞানের 17, এবং টিকা। টিকা মানে তোমাদের যে ব্যবহারিকটা হবে, সেই ব্যবহারিকে কিন্তু সব মিলে 8 মার্ক পাইতে হবে। আমি এগুলো বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাকে দেখাই দিই। আমি যা বোঝানোর অলরেডি বুঝাই দিছি। আসো বিটুর ক্ষেত্রে দেখো এখানে পাস মার্ক দেওয়া আছে। বাংলার ক্ষেত্রে 9, ইংলিশে 6, এবং আরবি, ইসলামিক স্টাডি, সাধারণ জ্ঞান, বুড স্টাডি যা তাকাবো এগুলোতে 7 করে পাইলে কিন্তু পাস। এবং সিস্টেম একটাই, তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে, মনে থাকবে। এবং ডি ইউনিটের ক্ষেত্রে দেখো আমি তোমাকে বললাম না 10, 10, 8, 8, এটা এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এবং তোমরা অনেকে ভাবো 7-এ পাস, এই 7 পায়ে কিন্তু লাভ নাই, পাস করবে কিন্তু কোনো সাবজেক্ট পাবা না। কারণ যে কোনো সাবজেক্ট পাওয়ার জন্য 10, 10, 8, 8 মিনিমাম কিন্তু লাগবে। মানে বাংলা, ইংলিশ 10, 10, আইকিউ এবং তোমার জিকের সাথে যা যা আছে ওইগুলো মিলে 8, 8 করে লাগবে। এটা একটু মাথায় রাখবে, তোমার জাস্ট কারেক্ট করলেই হবে। তো আমি যেটা বলতেছি এটা পাস মার্ক, অন্যগুলো দেখে কিন্তু তুমি ধরা খেও না। আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি মাস্টার্সে বলতেছি, এই জিনিসটা আমি জানি।
এখন চট্টগ্রামের জন্য যদি হাই লেভেলে একটা প্রিপারেশন তুমি চাও যে তুমি একদম টপ করে ছিঁড়ে ফেলবা, আমার মনে হয় যে তোমার বেসিক পড়াশোনার পাশাপাশি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি কোশ্চেন ব্যাংক তিনটা সলভ করা উচিত। প্রথমত চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিট কোশ্চেন ব্যাংক এই 2G পুরোটা খেয়ে ফেলবা, চিড়ে ফেলবা, ব্যাখ্যা সহ 5 বার যা আছে খেয়ে ফেলবা। হ্যাঁ, বাংলা ইংলিশ জিকে আইকিউ মোটামুটি শেষ করে ফেলবা। পাশাপাশি বিশেষ কোশ্চেন ব্যাংক, বিশেষ কোশ্চেন ব্যাংকটা 50তম থেকে একদম লাস্ট 10তম পর্যন্ত শেষ করে ফেলবা। পেছন দিক থেকে একটু বেশি রিপিট হয়, পেছন দিক মানে 10, 11, 12, 13 এগুলো থেকে একটু বেশি রিপিট হয়। রিসেন্ট গুলো খুব কম রিপিট হবে বললেই চলে, কারণ রিসেন্ট বিশেষ গুলো অনেক বেশি ক্রিটিক্যাল হইতেছে, মাথায় রাখবা। হ্যাঁ, আর রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকের ব্যাপারটা, এটা সময় পাইলে পড়বা, না হলে দরকার নেই। একটু কিন্তু তোমার অ্যাকচুয়ালি মাথায় রাখলে হবে, এটা হলো পারফেকশন। এখন যদি মনে করো তুমি চট্টগ্রামের জন্য আমাদের কাছে পড়বা, আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি তুমি জানো, সো চট্টগ্রামে একটা ডিটেলস একটা এক্সপিরিয়েন্স আছে, সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদেরই হয়। ইন কেস তুমি আমাদের চট্টগ্রামের ব্যাচে যদি ভর্তি হও, আমরা তো ডেইলি নতুন ব্যাচে একটা ক্লাস হইতেছে, একটা করে মেবি ক্লাস হইছে, 1+1 টেস্ট, যা ক্লাস হবে তার উপর এক্সাম, 3টা বই তোমার বাসায় পাঠাবো, এখান থেকে মুখস্থ আইটেম এক্সাম হবে, তুমি পড়বা, এক্সাম দিবে, এবং আমরা যা ক্লাস নিব সেটা এমসিকিউ এখান থেকে সলভ করবা। ছবির আগে অক্সিজেন সাজেশন থাকবে, ছবি আমাদের মডেল টেস্ট একটা ব্যাচ থাকবে, সেটা তো একদম ফ্রি অ্যাক্সেস পাবো। মানে চট্টগ্রামের এক পর্যন্ত আমাদের ফুল রেসপন্সিবিলিটি। ডিসকাউন্টের পর কোর্স ফি হলো 1990 টাকা, বইটার দামই তো 1200 টাকা, সব মিলে 1990 টাকা মাত্র। আমার মনে হয় তুমি এটাতে যুক্ত হইতে পারো। পাশাপাশি আছে রাবি ফাউন্ডেশন ব্যাচ, আরো অনেক ব্যাচ আছে। ভর্তি হওয়ার জন্য আমার মনে হয় তুমি লেট করো না, কারণ বই আসলে আমরা সবসময় প্রথম 100 জনকে দিই, তারপর ভর্তি ক্লোজ করে দিই। ইন কেস তুমি ডিরেক্ট এই যে এই নাম্বারটা আছে, এই নাম্বারে চাইলে ডিরেক্ট 1990 টাকা, কত টাকা? 1990 টাকা ক্যাশ ইন দ্য সেন্ড মানি করো, শেষ। সেন্ড মানি করার পর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও যে ভাইয়া এই যে সেন্ড মানি করছে, স্ক্রিনশট দেখেন, আমাদের দ্রুত অ্যাড করে দেন। তাহলে দ্রুত অ্যাড করে দিব, বই কিন্তু শেষ হয়ে যাবে। আমার মনে হয় এটা বেটার। তুমি যদি ডিরেক্ট পেমেন্ট করে আমাকে জানাও, তখন তো তোমাকে নিতেই হবে, তাই না? আর তুমি যদি আমাকে ইনবক্সে নক দাও, ভাইয়া পাবো নাকি পাবো না, তখন দেখা যাবে যে বই শেষ হয়ে গেলে আর করার কিছু থাকবে না, তাই না? এরকম আসলে ব্যাপারটা। সো একটু ব্যাপার, তুমি যদি মনে করো ভাই এগুলো চাই না, ইংলিশ ব্যাচ চাই, সেন্ট্রাল ইউনিভার্সিটি ব্যাচ চাই, সেটাও আমাদের আছে। মানে তুমি যেটা চাও, আমাদের ফুল টিম এইভাবে কাজ করে, আমাদের ফুল একটা টিম, একটা টেক কোম্পানি যেটাকে বলে। ডেসক্রিপশন বক্সে আমাদের সব ডিটেলস দেওয়া থাকে, সাকসেস রেট দেওয়া থাকে, টিম মেম্বার ডিটেলস দেওয়া থাকে, এগুলো কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখে নিতে পারবা। হ্যাঁ, আর এটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে নক দিলে আমাকে কিন্তু সবসময় সেখানে পাবা। বই আগেই বলছি প্রথম 100 জনের জন্য, এবং আমরা যেভাবে তোমাকে পড়াবো, আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি ব্যাচে ক্লাস নিব, সো আমি যেটা জানবো, চট্টগ্রাম ইউনিভার্সিটি মাস্টার্সে যেহেতু পড়তেছে, ওখানে আমি ওখানকার স্টুডেন্ট, সো আমার মতো অন্য কেউ জানা খুবই খুবই টাফ, এটাই নিয়ম। এবং কোথা থেকে কোন কোশ্চেন আসে আমি চুলসের এক্সপ্লেনেশন দিতে পারবো যে এখান থেকে এটা আসবে, কারণ আমি জানি, আমি এগুলো নিয়ে কাজ করতেছি। আসসালামু আলাইকুম।